আর দাঁড়ান দাঁড়ান, আপু এর থেকে কোন ডিজাইনটা দিচ্ছেন একটু আপনার হাত দিয়ে দেখানো যাবে? তামিল তামিল এইটা, ও মাই গুডনেস, প্রায় হুবহু মিল আছে, অসাধারণ। আপনাদের পেজের কোনো আছে? তান ভাইকে একটু অনুরোধ করবো এই আজকের অনুষ্ঠান নিয়ে তার অনুভূতি। কলরোর মতো জায়গায় এই ধরনের উদ্যোগ আসলেই অনেক ভালো, অনেক অ্যাপ্রিসিয়েটেবল। এই ধরনের সামাজিক সামাজিক অনুষ্ঠান ঈদের আগে এগুলো আসলে দরকার। মেহেদি উৎসবের উদ্যোগটা আসলেই অনেক ভালো লাগছে। সবাই যে এখানে এক একটা স্টল নিয়ে বসেছেন, সবাই যে যেগুলা সবাই সার্ভিস দিচ্ছেন মেহেদির জন্য, এগুলো আসলেই অনেক ভালো, অ্যাপ্রিসিয়েটেবল। আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ওনারা দেওয়ার চেষ্টা করছেন, যেটা অনেক ভালো আসলে কলরোর মতো জায়গার জন্য। আচ্ছা, কলারোয়াতে এবারই প্রথম রাস্তা ইভেন্টের তরফ থেকে আমরা এবার অর্গানিক মেহেদি ফেস্টিভ্যালের আয়োজন করেছি। এটা শুধুমাত্র মেহেদি ফেস্টিভ্যাল না, আপনারা দেখবেন যে আমরা এখানে কুরবানির থিমও একটা অ্যাড করেছি। আমাদের মূল টার্গেটই ছিল যে আমরা আমাদের কুরবানির স্টোরি, যে হিস্টোরিক্যাল স্টোরি থেকে ইসলামিক স্টোরি সহ আসছে, প্লাস আমাদের বাংলাদেশি যে কালচার, মেহেদি দেওয়ার যে কালচার, এটার সাথে একটা বিশাল ব্যবসায়িক বিষয়ে জড়িত। তো এই পুরো ব্যাপারটাকে ইনক্লুড করার জন্য, এবং আমাদের কলারওয়ার যারা হোম গ্রোন বিজনেস উইমেন আছে, বিশেষ করে যারা অর্গানিক মেহেদি নিয়ে কাজ করে, তাদের বিজনেস গ্রোথের জন্য, তাদের বিজনেসের পরিসর বাড়ানোর জন্য, পরিচিতি বাড়ানোর জন্য আমরা এবার প্রথম এই ইভেন্টটা আয়োজন করেছি। এবারই প্রথম হয়েছে, ছোট্ট পরিসরে আমরা শুরু করার চেষ্টা করেছি, তবে এরপর থেকে এই সিলসিলা বজায় থাকবে এবং বৃহৎ পরিসরে শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। আমি আজ এখন এই মুহূর্তে কোনো বিয়ের অনুষ্ঠানে নেই। আসলে বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় কোনে এইভাবে সাজছে, আর বরযাত্রীর আসলে বড় একটা দীর্ঘক্ষণ অপেক্ষা থাকে। কিন্তু দেখেন, ঈদুল আজহাকে সামনে রেখে কলারোয়াতে এই যে মেহেদির আলপনায় এই যে মেয়েরা যে শোভাবর্ধিত হচ্ছে, আসলে এই দৃশ্যটা না একবারে চোখে পড়ার মতো। কলারোয়াতে এবারে প্রথম কিন্তু এই মেহেদি উৎসব করেছে। আসলে যারা করেছে তাদেরকে আসলে থ্যাঙ্কস। এখানে অনেকেই খুশি হয়েছে, কারণ হলো এত সুন্দর একটা আয়োজন, মানে এটি সত্যি মানে কলারোয়াকে আলাদাভাবে প্রেজেন্ট করবে বলে মনে করছি। কারণ সংস্কৃতির অনেক বড় প্রয়োজন রয়েছে যদি সুস্থ সংস্কৃতি হয়, আর এই ধরনের সংস্কৃতি আমি মনে করছি কলারোয়াকে আলাদাভাবে প্রেজেন্ট করবে। এবং তরুণ বা আপনারা যে কথাগুলো শুনেছেন, মাদক থেকে দূরে থাকবে। আর এই নতুন যে সংস্কৃতি চালু হয়েছে কলারোয়াতে, এটি সত্যি প্রত্যেক বছর হবে এই অনুষ্ঠানটা। আর এই রকম আয়োজন অনেক, এই ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে আসছে, তারা কিন্তু আনন্দ পাচ্ছে, হাতে মেহেদি দিচ্ছে।